আমরা এখন অবস্থান করছি এফ রহমান হলে, যে হলটিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে এমন একটি বিষয় উঠে আসছে। আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে হলগুলোতে প্রতিটি রুমেই কিন্তু ভাঙচুর করা হচ্ছে। আমরা এখন যে রুমটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই রুমে আসলে থাকতেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তার রুমটা, যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো রুম কিন্তু একদম ভাঙচুর করে তছনছ করা হয়েছে। এবং এফ রহমান হলে বর্তমানে আসলে কোনো স্টুডেন্টেরই অবস্থান নেই, সব স্টুডেন্টরাই সেখান থেকে চলে গিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীরা যেন 6টার মধ্যে প্রতিটি হল ছেড়ে দেয়। যদিও শিক্ষার্থীরা এখানে 5টার দিকে গায়েবানা জানাজার নামাজ পড়ে, গায়েবানা জানাজার নামাজের পর তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দেয়, তাদের সাথে কথা বলে। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন যে পুরো রুমটাকে তছনছ করা হয়েছে। শুধু এই রুম নয়, এর পাশাপাশি কিন্তু এই হলের বিভিন্ন রুমেই এই ধরনের কাণ্ড করা হয়েছে। এবং আমরা মাঠটিতেও দেখতে পেরেছি যে এই হলের বিভিন্ন ভাঙা অংশগুলোকে রাখা হচ্ছে। এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সাদ্দাম হোসেনের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড বা এখানে বিভিন্ন ধরনের তার ছবি, লাইব্রেরি কার্ড, সেগুলো দেখা যাচ্ছে। এর মাধ্যমে আসলে প্রমাণ করা যায় যে এই রুমটি আসলে সাদ্দাম হোসেন এখানে থাকতেন। এবং সেই জন্যে অনেকটা শিক্ষার্থীদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন। গতকালকে কিন্তু বিভিন্ন হল থেকেই শিক্ষকদের কাছ থেকে তারা স্বাক্ষর নিয়েছিল যে প্রতিটি হল আসলে এখানে তারা সেখানে রাজনীতি তারা বন্ধ করতে চান। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, যিনি আসলে এখনো হলে অবস্থান করছেন। কেন অবস্থান করছেন একটু জানবো। সে আমাকে প্রবোস স্যার উল্টা স্যারের আমাকে আরও উল্টা মানে আমাকে ধমক দিচ্ছে। তারা আরও বলতেছে প্রশাসনের লোক এসে মানে তোমাকে কিন্তু টর্চার করবে, সেই দায় আমরা নিব না। তো একটা ছাত্রের মানে যদি বাইরে থেকে প্রশাসন এসে মানে একটা হলের ভিতরে প্রবেশ থাকা সত্ত্বেও বাইরে থেকে প্রশাসন আইসা আমার উপর টর্চার করবে, মানে আর সেটা আমার দায়িত্বটা সে নেবে না, এটা তো প্রবোস্টের কথা হতে পারে না। ভাই আসলে আপনি হলে আছেন কেন একটু বলবেন আর? আমি হলে আসি ম্যাক্সিমাম ছেলেপেলে লাইফের ঝুঁকির জন্য, ঝুঁকির কথা চিন্তা করে হল ছেড়ে দিয়েছে। কিন্তু আসলে আমি হলে ওঠার পর থেকে ঈদুল ফিতর, ঈদুল আদহা কোনো সময় আমি বাড়িতে যাইনি, কারণ আমার সেরকম পরিস্থিতি নেই। আমার ঘর আছে কিন্তু লোক নেই, মানে আমার আত্মীয় স্বজনও নেই বলতে গেলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখন কোথায় যাব? আমি তো এরকম প্রস্তুতি নিতে পারি না। এমনকি আমার বাড়ি থেকেও কখনো আমার ফোন আসে নাই যে বাবা তুমি মানে বাড়িতে ফিরে আসো, আমি সেরকম ফোনও পাইনি। তো সেক্ষেত্রে এখন আমি কি করব? আমি তো লিগালি এখানে থাকার কথা, আমার আজকে এই পরিস্থিতির শিকার জন্য মানে শিকার হয়েছি আমি, কিন্তু এর জন্য আমি দায়িত্ব না। এর জন্য সরকার দায়ী, এর জন্য এই পরিস্থিতি দায়ী, কিন্তু আমি আসলে দায়ী না। তো এখন সেক্ষেত্রে তাহলে কোথায় যাবেন আপনি? আমার এই দায়িত্বটা প্রবোস্ট সেও আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে, প্রশাসন এসে তোমাকে টর্চার করলে সে দায়িত্ব আমরা নিব না। এটা মানে একটা প্রবোস্ট হিসাবে তো সে এই কথা বলতে পারে না, কারণ একটা হলের ছাত্রদেরকে ভালো মন্দ সেই দেখবে, কিন্তু তার কথা তো এরকম হতে পারে না। আমি প্রবেশরে বলছি, আমি টিচারদের মানে হাউস টিউটরে বলছি, আপনি গত গত যেগুলো ঈদ ছিল, আপনি ঈদে যখন ছেলেরা কিছু কিছু ছেলেরা মানে হলে থাকে, তো আপনি সেই লিস্টটা চেক করেন আমার নামগুলো আছে কি না। আমি কোনো ঈদেই বাড়িতে যাইনি, তো সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারছেন যে আমি কেন যাইনি। আমার শেল্টার নাই দেখেই আমি এখানে শেল্টার নিয়েছি। হ্যাঁ, আর এটা তো আমার অধিকার, আমি ভার্সিটিতে থাকবো, আমার হল, আমাকে আমি সিট অ্যালাউডেড হয়েছি, তো সেক্ষেত্রে আমি এখানে তো থাকা বৈধ আমি। এখন কি করবেন যেহেতু এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, প্রভোস্ট দায়িত্ব নিতে চাচ্ছে না? এখন এখন প্রবোস তো দায়িত্ব নেয়নি, উল্টো আমাকে ধমক দিয়ে গেছে যে প্রশাসন এসে মানে বাইরে থেকে প্রশাসন এসে তোমার উপরে টর্চার করবে। এখন একটা প্রবোস্টের থেকে আমি এটা কখনো আশা করিনি। এখন যেহেতু আমার কোনো উপায় নেই, সেহেতু আমাকে ঝুঁকি নিয়েই থাকতে হবে, প্রশাসনকে মোকাবেলা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না, আমাকে কোনো ট্যাগ দিয়ে আমাকে আক্রমণ করতে পারবে না। আসলে যেটি শুনছিলেন যে তার আত্মীয় স্বজন বাবা মা না থাকার ফলে তিনি আসলে হলেই অবস্থান করবেন, তিনি কোনো ঈদেই বাড়িতে যান না এমনটি তিনি বলছেন। এবং তার যে প্রভোস্ট রয়েছে এখানে, তার সঙ্গেও তার একটি বাকবিতণ্ডাই হয়েছে কিছুক্ষণ আগে। তিনি এখানে অবস্থান করতে চান এবং সেই অবস্থান তাকে করতে দেয়া হবে না। আমরা একটু সেই বিষয়গুলো জানবো, এই এফ রহমান হলের যিনি প্রভোস্ট রয়েছেন তার থেকে আমরা একটু জানবো যে আসলে এখানে কি কি বিষয় হয়েছে। এখন 7টা, যে এখন আপনাদের আসলে কি নির্দেশনা আছে? আপনাদের যে হল খালি করছিলেন, কি পরিস্থিতি দেখলেন এসে আসলে? আমার নির্দেশনা হচ্ছে যে হলের প্রত্যেকটি রুম
বাথরুম, ছাদ ইত্যাদি দেখার পরে কোনো ছাত্র হলে অবস্থান করছে কিনা সেটা তার নাম লিপিবদ্ধ করা। যদি যদি কোনো ছাত্র থাকে তাকে বুঝিয়ে হল থেকে চলে যাওয়ার জন্য বলা। তো যদি কেউ তারপরেও হলে থাকে তাহলে তাকে দায় দায়িত্ব নিয়ে থাকতে হবে। কারণ আমার পরে যে নির্দেশ আছে হলের যাতে কোনো ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট না ঘটে, গ্যাসের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, পানির লাইনগুলো বন্ধ করে রাখা এবং হল সিলগালা করা। পুরোটাই আমি হল সিলগালা করে দেব, কারণ হল কবে খুলবে সেটা জানি না। এর মধ্যে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এই হলের অভ্যন্তরীণ বিষয়ে। তো সেগুলো আমরা অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি এই কাজগুলো করব। তো হল যেহেতু আমি সিলগালা করব, পিছনেও সিলগালা করব, সামনেও সিলগালা করব, কাজে কোনো ছাত্রের হলের ভিতরে থাকার কোনো সুযোগই নাই। আচ্ছা, একজন যে এখানে যিনি রয়েছেন তার বাবা মা কেউ নাই, তার বিষয়ে আসলে কি সিদ্ধান্ত? উনি বলছেন যে প্রতি ঈদেই উনি এখানেই থাকেন। এটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন আপনারা করেছেন, কারণ আমি তো আপনাকে বলেছি যে আমাদের নির্দেশ আছে হল ভ্যাকান্ট করে চলে যেতে হবে সকলকে। তো তার বাবা মা নেই, এই বিষয়টা আমার জানা নেই। তার আইডি কার্ডও আমি এখনো দেখি নাই। তার ব্যাপারে আমার ইনভেস্টিগেশন হবে। সে হলে যে কাগজপত্র আছে সেগুলো দেখে সে আসলে কোন সেশনের ছাত্র। যদি তার মাস্টার ডিগ্রি শেষ হয়ে যায় তাহলে তার ইতিমধ্যে হল ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। আর যদি তার মাস্টার ডিগ্রি শেষ না হয় তারপরেও কিন্তু এই উদ্ভূত পরিস্থিতি তাকে চলে যেতে হবে। তো যদি সে বলে তার ভাষ্যমতে তার মা নেই, বাবা নেই বা তার কেউ নাই, তো এরকম আমি কোনো একটি উদাহরণ আমার লাইফে পাইনি যে এরকম তার বন্ধু নাই, তার আত্মীয় স্বজন কেউ নাই, তার গ্রামে কিছু নাই। তো এটা আমার কাছে একটা অভিনব একটা কেস হিসেবে আসতেছে। তো আমরা দেখবো আসলে এটাকে কীভাবে কি করা যায়। ভাঙচুরের বিষয়ে একটু বলবেন। ভাঙচুর, আমি এই হলের প্রভোস্ট দিকে তাকাবেন জি। এই হলের প্রভোস্ট আমার 5 মাস। আমি আসার পরে ওদেরকে প্রমিস করেছিলাম যে হলটাকে খুব সুন্দর একটি হল করব, কিন্তু ওরা যে এভাবে ভাঙচুর করবে, এভাবে আক্রোশ দেখাবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। যারা আসলে হলে আজকে আক্রমণ করেছে তাদেরকে আমি যখন জিজ্ঞেস করেছি তুমি কি আমার হলের ছাত্র, তাদের জবাব ছিল এরকম যে স্যার আমরা আপনার হলের ছাত্র, কিন্তু আমরা হলে থাকি নাই, কারণ আমরা ইদার হল থেকে বের হয়ে গেছি বা হলে আমরা উঠি নাই। তো আমি তখন জিজ্ঞেস করেছি যে তোমাদের কার্ড কই? তো অনেকে কার্ড দেখাতে পেরেছে, অনেকে কার্ড দেখাতে পারেনি, তার আইডি কার্ড। তো এর মাঝে কিছু স্টুডেন্ট আছে যাদের সাথে আমার 5 মাসে দেখা হয়েছে, যারা এদের সাথেই ছিল, তারপরে তারা কোঠা আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং দেখা গেছে যারা এই হল আজকে আক্রমণ করেছে তাদের সাথে যোগ দিয়েছে। তো আমি বলবো যে তারা যে কাজটি করেছে হলটা সব ইনটেক্ট রেখে যদি দায়িত্ব তাদের হাতে নিত, আমাদের কাছে যে ধরনের আন্ডারটেকিং নিয়েছে, তাহলে সেটা আমার কাছে একটা আশাপ্রদ হতো এবং আমি জেনে খুশি হতাম যে তারা যে উদ্দেশ্যে এই আন্দোলন করছে তাদের উদ্দেশ্যটা ছিল সঠিক। কিন্তু এখন আপনি দেখবেন যে হলের যে পরিমাণ ভাঙচুর করা হয়েছে, এগুলো আমার ঠিক করতে এই হলের যে পরিমাণ অর্থ লাগবে সেটা কিন্তু এই হলে নাই। সেটা প্রশাসনের কাছে যেতে হবে বা অর্থগুলো সংস্থাপন করতে হবে। তো আপনি ছাত্র হিসেবে, হলের নিয়মিত ছাত্র হিসেবে যখন ভাঙচুর করে, তখন তাদের উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন থাকে। বেছে বেছে ছাত্রলীগের যারা থাকতেন সেই রুমগুলোতে বেশি ভাঙচুর করা হয়েছে। এখন আমি এক্স্যাক্টলি জানি না যে এই রুমগুলোতে ছাত্রলীগ থাকতো না কি কারা থাকতো, কারণ আমি যখন আসতাম দেখা যেত কি যে এই রুমে ছাত্রলীগ একজন নেতা থাকলে আরও সাধারণ ছাত্র থাকতো। সব যে একেবারে ছাত্রলীগের নেতা এমনটি না, ওরা ওদের নিজেদের মতো করে একটা ম্যানেজ করে থাকতো। শুধুমাত্র জানতাম যে এখানে দুটো রুম আছে, সাদ্দামের রুম, কিন্তু এই রুম দুটো কিন্তু বন্ধ থাকতো। এখানে আমি অনেকবার বলেছি যে সাদ্দাম যেহেতু হলে থাকে না, ও বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট বাইরে থাকে, তো রুমগুলো আমরা অ্যালটমেন্ট দিতে পারি কিনা। তো ছাত্র নেতৃবৃন্দ বলেছে স্যার আরও একটু সময় যাক। তো এই রুম দুটো ছাড়াও আরও যে রুমগুলো ভাঙা হয়েছে, সামনের রুমগুলো ভাঙা হয়েছে, এগুলো সব যে ছাত্রলীগ থাকতো তা না। সবচেয়ে ছোট করে শিক্ষার্থীরা বলেছেন যে প্রভোস্ট হিসেবে আপনি তাদের নিরাপত্তা যতটুকু দেওয়া দরকার সেটি আসলে দিতে পারেননি বলে তারা ক্ষুব্ধ হয়ে অনেকটা ভাঙচুর বা ক্ষোভ প্রকাশ করেছে। তেমনটি না, কারণ আপনাকে বলি 5 মাসে এই হলে যারা ছাত্র হিসেবে ছিল প্রত্যেকের আমি নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, ছাত্রলীগের বড় নেতা হলো, তাদেরকে বলেছি হল থেকে চলে যাওয়ার জন্য। আমি বারংবার নোটিশ দিয়েছি, আপনারা হলের গেটে দেখবেন নোটিশ দেওয়া আছে, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে সে ছাত্রলীগের নেতা হোক, তাদের হল থেকে চলে যেতে হবে, কারণ যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের ছাত্র তাদেরকে যেন আমরা হলে তুলতে পারি। আমি সকল সময় প্রত্যেকটি রুম ভিজিট করে আমি এক মাসে 4 দিন 5 দিন হল ভিজিট করেছি অ্যাজ এ প্রভোস্ট।
নিচতলা থেকে 5 তলা পর্যন্ত উঠেছি এবং দেখেছি যে ছাত্রদের কি কন্ডিশন আছে। তাদের খাবারের মান দেখার জন্য আমি ক্যান্টিনে প্রতি সপ্তাহে 2-3 দিন করে ভিজিট করেছি, মসজিদ ভিজিট করেছি, তাদের রিডিং রুম ভিজিট করেছি। নিরাপত্তার বিষয়টি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখন তারা যেটি বলেছে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, কই তারা তো আমার জন্য ওয়েট করে নাই। তারা যখন হল গেট ভাঙচুর করে ভেতরে এসেছে, ইভেন আমার যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেটা নিয়ে যে তারা ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা হলের পিছনে চলেন, যে পরিমাণ আগুন ধরিয়ে জিনিসপত্র পুড়িয়েছে আপনারা দেখবেন। তাহলে আমার কাছে কি তারা তো নিরাপত্তা চাই নাই, আমি নিরাপত্তা দিতে পারতাম কি না পারতাম, সেটা হলের ভিতরে নিরাপত্তা আর একটা আউটসাইডের নিরাপত্তা। হলের ভিতরে আমি চেষ্টা করছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সেই সুযোগটা তারা দেয়নি। বহিরাগতদের কোনো ইয়ে ছিল কিনা? দেখেন, বহিরাগত যেহেতু একটা মবের মধ্যে এসেছে, অনেকরে আমি চিনি না। 5 মাসে যত ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছে, আমার কিছু ছাত্রের মনে হয়েছে তারা আমার হলের স্টুডেন্ট না, হতে পারে তারা অন্য হলের স্টুডেন্ট অথবা বাইরের স্টুডেন্ট। তো যারা অন্য হলের বা বাইরের, তাদেরকে আমরা, যেহেতু আমার হলের না, তা আমি ধরে নিতে পারি তারা বহিরাগত। আপনার পুরো নাম আর পরিচয়টা একটু বলুন। আমি ডক্টর রফিকুল ইসলাম, স্যার এফ রহমান হলের প্রভোস্ট। আসলে যেটি শুনছিলেন যে ওই হলের প্রভোস্ট তিনি বলছিলেন যে আসলে পুরো ঘটনাটাতে কি ঘটেছিল, সব মিলিয়ে বলা চলে যে এই হলের বিভিন্ন রুমই কিন্তু ভাঙচুর করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা করেছেন এমনটি প্রভোস্ট জানিয়েছেন। এবং এখন কিন্তু শিক্ষার্থীদের কোনো অবস্থান এই হলে নেই এবং ভার্সিটির যতগুলো হল রয়েছে সবগুলোতেই তারা এখন প্রভোস্টরা যাবেন, যে চেক করবেন যে কোনো শিক্ষার্থী যদি থাকে তাদেরকে এখান থেকে সরে যেতে বলবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল থেকে সর্বশেষ।